আল হাজ্জু আরাফাতুন, অর্থাৎ হজের মূল বিষয়টাই হলো আরাফা, অর্থাৎ আরাফা হলো হজের মূল স্তম্ভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই অল্প সময়ের মধ্যে আরাফার দিনের তিনটি ঐতিহাসিক ঘটনা, তিনটি ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আরাফার দিনের রোজার ফজিলত সহ 7টি গুরুত্বপূর্ণ হাদিস বা ফজিলত সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। হজরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে যখন রব্বুল আলামিন দুনিয়ায় দুইজনকে দুই প্রান্তে পাঠালেন, দীর্ঘ অপেক্ষার পরে তারা একে অপরের সাথে যেখানে এসে মিলিত হয় বা যেখানে এসে সাক্ষাৎ করতে পারে সেই ময়দানের নামকরণ করা হয় আরাফা, বা সেই ময়দানকে আরাফা বলা হয়ে থাকে। তো আরাফা শব্দের অর্থ হলো পরিচয় লাভ করা বা পরিচিত হওয়া। এবং আরেকটি প্রেক্ষাপট, যেমন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন জিবরাইল আমিন হজের বিষয়গুলো শিখালো, যে কোন কোন জায়গায় হজ করতে হবে, কি কি কাজ করতে হবে, এগুলো যখন শিখালো, তখন জিবরাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে একটা প্রশ্ন করে, আরাফতা, যে অথবা আরাফতাহ, তুমি এই ময়দান সম্পর্কে জানলে বা আপনি এই ময়দান সম্পর্কে জানলেন। অনেক ঐতিহাসিক আলেমদের মতে এইখান থেকে আরাফা শব্দটি নেওয়া হয়েছে। এবং আরাফা শব্দের আরাফা ময়দানের 3 নম্বর প্রেক্ষাপটটা হলো যে এইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের শেষ ভাষণ, ঐতিহাসিক যে ভাষণটা আছে সেটা প্রদান করেছিলেন। এবার আসা যাক হাদিসে আরাফা সম্পর্কে বা আরাফার দিবস সম্পর্কে কি কি বলা হয়েছে। প্রথমে আমরা যে হাদিসটি বলবো সেখানে বলা হচ্ছে আল হাজ্জু আরাফাতুন, অর্থাৎ হজের মূল বিষয়টাই হলো আরাফা, অর্থাৎ আরাফা হলো হজের মূল স্তম্ভ। এবং আরাফার দিনের অন্য আরেকটি ফজিলত সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলতে হয়, এই দিনে রব্বুল আলামিন অত্যাধিক পরিমাণে, অর্থাৎ সবচেয়ে বেশি, বছরের অন্যান্য ক্যালেন্ডারের অন্যান্য যতগুলো দিন আছে তার মধ্যে থেকে সবচেয়ে বেশি বান্দাদেরকে এই দিনে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে থাকেন। এবং আরাফার দিন 3 নম্বর যে বিষয়টা, আরাফার দিন হলো দোয়া করার দিন, অর্থাৎ এই দিনে প্রচুর পরিমাণে দোয়া কবুল হয়ে থাকে। এবং 4 নম্বর যে ফজিলতটা সেটা হলো রোজা সম্পর্কে। আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে তার পূর্বের 1 বছর এবং সামনের 1 বছর তা ক্ষমা করে দেওয়া হবে। 5 নম্বর, আরাফায় অবস্থানকারীদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করে থাকেন, অর্থাৎ যে সমস্ত হাজিগণ, যে সমস্ত ব্যক্তিরা হজ করার জন্য আরাফার ময়দানে অবস্থান করে এবং উপস্থিত হয়, রব্বুল আলামিন তাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করে থাকেন। 6 নম্বর যে বিষয়টা, এই দিনে শয়তান সবচেয়ে বেশি নিন্দিত, লজ্জিত, অপমানিত হয়ে থাকে। 7 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢালার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করেন। তো এখন যদি আমরা এই 7টি হাদিসের আলোকে বিবেচনা করি বা একটু বোঝার চেষ্টা করি যে এই দিন আমরা সাধারণ জনগণ, সাধারণ মুসলমান যারা আছি তারা কি কি আমল করব, তাহলে বলতে হয় যে এই দিনে আমরা বেশি বেশি দোয়া করব, ইস্তেগফার করব, যেহেতু এই 2টা বিষয় এসেছে, বেশি দোয়া কবুল হয়ে থাকে। এবং ইস্তেগফার করা, যেহেতু এই দিনে বেশি পরিমাণ বান্দাদেরকে রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তিদান করে থাকেন। এবং 3 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হলো যদি সম্ভব হয় রোজা রাখা, এবং 4 নম্বর হলো বেশি বেশি ভালো কাজ, ভালো আমলগুলো করার চেষ্টা করা।